তুমি হচ্ছে ম্যাথের এমসিকিউ গুলো ফোকাস করো। সে কিন্তু সব পড়ছিল কিন্তু একটাতে ভাই খেয়ে গেছে। এগুলো কিন্তু এই যে ক্যামেরার সামনে এসে কিন্তু আমি তো বানাই বলতেছি না, বাস্তব। এটা বাস্তব কথা ভাইয়া। তোমার যদি বিশ্বাস না হয়, তোমার তোমার আগের বারগুলোতে যারা এক্সাম দিছে, তারা ফেল করছে, ওদেরকে গিয়ে তুমি একটু জিগাও যে ভাইয়া আমি আপনি কেন ফেল করেছিলেন। লাপাত্তা লাপাত্তা ফেল। যে পাত্তা দিবে না, যেই কথা শুনবে না, ম্যাথে বাস। তুমি রেজাল্ট পাওয়ার পরে হা করে শুধু তোমার কান্না করবা, আর কিচ্ছু করতে পারবে না। যদি কথাগুলো শোনো, ইনশাল্লাহ সেটা করা লাগবে না ভাইয়া। তোমার কোনো টিচার নাই, তোমার কোনো ভাইয়া নাই, কেউ নাই, মেন্টর নাই, কিছু নাই, কিছু লাগবে না তোমার। জাস্ট নিজের ভিতরে মাইন্ডসেট মন করো আমার কেউ নাই, আমার হাতে একটা আছে না। সবার কিন্তু যে সহায়িকা আছে, মানে যে গাইডটা তোমরা ফলো উঠে আছে, তুমি ওটাকে বেস করে আগাও না ভাইয়া। আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসএসসি 2K26 ইকুয়াল টু সাবজেক্ট এমসিকিউ মিনস লাইক কিছুই বুঝলাম না। হ্যাঁ, এটা আমি এখন বলে দিব। এসএসসি তে যেই দুইটা সাবজেক্টের এমসিকিউ এর ভিতরে অনেক স্টুডেন্ট ফেল করে থাকে, সেই সাবজেক্ট দুটো হচ্ছে কি কি। তো তো চলো আমরা একটু দেখি। দেখো, একটা হচ্ছে ম্যাথ, আর সেকেন্ডটা হচ্ছে আমাদের যে বাংলা। ফার্স্ট না সেকেন্ড? অবশ্যই ফার্স্ট না, কারণ আমরা গল্প শুনতে পড়তে অনেক পছন্দ করি। তাই আমাদের যে বাংলা সেকেন্ডে ভিতরে সমস্যা হয়, কিন্তু বাংলা ফার্স্ট পেপারের ভিতরে সমস্যা হয় না। এটা হচ্ছে যে বাংলা সেকেন্ড। আমরা অনেক ম্যাথ সিকিউ সলভ করি ম্যাথে, কিন্তু এমসিকিউ কে আমরা চোখেও দেখি না। স্যাররা বললে, স্যার আপনি কি বেশি বুঝেন, আপনি কি আমি কি আপনার কথা শুনবো? দেখো, এটা হচ্ছে না শোনার ভিতরে একটা খুবই ভালোবাসার জন্য। সেই ভালোবাসাটা অনেক ক্ষতি স্টুডেন্টের জন্য। সেই ক্ষতিটা তোমরা করিও না। তোমাদের এসএসসি লেভেলের তোমরা যেই দুইটা বিষয়ের এমসিকিউ এর ভিতরে 100% ফোকাস দিবা, অবশ্যই দিতে হবে তোমাকে, না দিলে তুমি আফসোস করো। 100% ভাইয়া। দেখো, এই যে ম্যাথ, এটা একটা ভাইটাল সাবজেক্ট। এটাতে তোমার সিকিউ এর ভিতরেও ফেল করে, যে সেটার সংখ্যা খুবই কম। যেটার ভিতরে ফেল করে সেটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ এর ভিতরে ফেল করে থাকে। দেখো, আমার 2025 ব্যাচের অফলাইন ব্যাচের একটা মেয়ে, সে প্রথমে ভালো স্টুডেন্ট ছিল না। এরপর সে অনেক অনেক ভাবে ট্রাই করছে করার জন্য। আমরা যা বলছি তাই সে শুনেছে, কিন্তু একটা কথাকে সে খুব কম পাত্তা দিছে। সেটা হচ্ছে, আমি তো বলতাম যেই যেই তুমি দেখো, তুমি হচ্ছে ম্যাথের এমসিকিউ এর ভিতরে ফোকাস দাও, তুমি জিপিএ 5 বা গোল্ডেন পাবা। আর যদি সেখান থেকে তোমার গোল্ডেনটা কাটা যায়, সেটার তোমার কাটা হবে একমাত্র ম্যাথের এমসিকিউ। তার রেজাল্ট ছিল তোমার জিপিএ 4.33, কিন্তু টোটাল টোটাল ছিল কি, টোটাল ছিল ফেল। এটা রিজন ভাই একটাই, কি সে ম্যাথের এমসিকিউ এ সতর্ক ছিল না। ওকে বারবার বলার পরেও সলভ করে নাই। তোমার কাজ হচ্ছে বা তোমাদের কাজ হচ্ছে ম্যাথের এমসিকিউ এর বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে এমসিকিউ গুলো সলভ করা। এখন তো বলবা যে ভাই আমি 100% কিভাবে কমন পাবো। দেখো, 100% তুমি যে কোনো এক্সামই দেও, তুমি যদি বিগত বছরের এমসিকিউ গুলো বুঝে সলভ করতে পারো ভাইয়া, 100% না হইলেও 90% কিন্তু তুমি কমন পাবা ইনশাআল্লাহ। তুমি তুমি অন্য অন্য রাজুক এই সেই স্কুলের কোশ্চেন গুলো বাদ দিয়ে ভাই ওগুলো রাখো, ওগুলো থেকে তোমাকে কোশ্চেন করবে না। এখন যদি তুমি শহরে থাকো, শুধু তোমাকে নিয়ে সারা চিন্তা করে না, যে প্রত্যন্ত একটা মানে গ্রামে থাকে, ওনার কথাটা কিন্তু সারা মাথায় নিয়ে প্রশ্নটা করে। তুমি যেই জায়গায় থাকো, যেই বিভাগেই থাকো, সেখানকারও কিন্তু প্রত্যন্ত যে অঞ্চলগুলো আছে, ওগুলোর কথা চিন্তা করে স্যারদেরকে প্রশ্ন তোমার করা লাগে। স্যারা কিন্তু চাইলে স্ট্যান্ডার্ড কঠিন করতে পারে না, সবার কথা মাথায় রেখে কিন্তু মানে করা লাগে। তো তাই স্যাররা চেষ্টা করে বোর্ডের কোশ্চেন গুলো হুবহু রিপিট না করলে মানগুলো চেঞ্জ মানে তোমার করে স্যাররা কিন্তু এমসিকিউ গুলো করে। তো এখান থেকে তোমার সেটা সেটা হোক বাংলা আর ম্যাথ। দেখো, এটা তো পড়তেই চাই না। বাংলা সেকেন্ডের এমসিকিউ গুলো এত বোরিং স্টুডেন্টরা ভাই খুবই কম পড়ে। যে লাস্টের 2-3 মাস আগে এসে ওদের তো মানে হাই প্রেশার উঠে যায়। শ্যামলা, আমার তো বাংলা সেকেন্ড এখনো অনেক বাকি, আমি কি করবো।
দেখো, এটার জন্য আমার আমার মনে আছে, আমার সময় আমি প্রায় 97টা এক্সাম দিছিলাম এই বাংলা সেকেন্ডের উপরে। আমি কিন্তু শহরে ছিলাম না, আমি খুবই একটা প্রত্যন্ত গ্রামে ছিলাম। আমি কিন্তু ওখানে 57টা সেট কোশ্চেন সলভ করছিলাম। তো আমি সবগুলাই আল্লাহর রহমানে কমন পাইছিলাম। তোমরা হচ্ছে, তোমরা তো লেকচার পাঞ্জেরি উইথ রয়্যাল যেই গাইড যেই সাপ্লিমেন্টই তোমরা ফলো করো না কেন, ওখানেই দেখবা তোমার প্রত্যেকটা তো টপিক বা তোমার সেট আকারে মানে কোশ্চেন গুলা তো দেওয়া থাকে। তো এখন তুমি এই ম্যাথের ক্ষেত্রে অনলি বোর্ড কোশ্চেন পড়ো, তাও বুঝে বুঝে। কিন্তু বাংলা সেকেন্ডের কি করবা, এটাও বোর্ড কোশ্চেন করবা, কিন্তু এখানে একটু ব্যতিক্রম। এখানে যতগুলো স্কুল আছে না, দেখবা যে গাইডের পিছনে অনেকগুলা বোর্ড কোশ্চেন মতো করে তো দেওয়া আছে। ওগুলো ওগুলো খালি পড়তে থাকো, পড়ো আর বারবার রিভিশন দাও। তুমি সর্বোচ্চ 10টা সেটে যদি এক্সাম দাও, দেখবা যে 11 নং সেটে গিয়ে তোমার ওইটা বারবার রিপিট আসতেছে। কারণ তুমি যদি তো 300 MCQ পড়ে ফেলো টোটাল, দেখবা যে ওখান থেকে বাকি 30টা MCQ যখন তুমি এক্সাম দিতে যাবা, দেখবা যে 8টা 10টা সম্পূর্ণ মিলে যাচ্ছে। এই জন্য তুমি বারবার সলভ করতে থাকো। ইনশাআল্লাহ যেই দুইটা সাবজেক্টের কথা বললাম, এই দুইটাতে যদি তুমি খুবই ভালোভাবে ফোকাস করতে পারো, ইনশাআল্লাহ তোমার জিপিএ 5 ইনশাআল্লাহ কাটবে না। যে সেটার জন্য হইলেও তোমার এই দুইটা সাবজেক্টের উপরে গুরুত্ব ভালোভাবে দেওয়া লাগবে লাগবে লাগবে, এটার কিন্তু বিকল্প নাই। বিশেষভাবে হচ্ছে ম্যাথে ফেল করে বেশি। তো এটার ভিতরে হচ্ছে তোমার MCQ এ 100% ফোকাস দেওয়া লাগবে ভাইয়া। যদি না দেও তাহলে তোমারটা তুমি মানে দেখে দিবা, এই যে লাপাত্তা লাপাত্তা ফেল। যে পাত্তা দিবে না, যেই কথা শুনবে না, ম্যাথে বাস বাস দাঁড়াই রয়েছে ভাইয়া। তুমি রেজাল্ট পাওয়ার পরে হা করে শুধু মানে কান্না করবা, আর কিছু করতে পারবে না। যদি কথাগুলা শোনো, ইনশাল্লাহ সেটা করা লাগবে না ভাইয়া। তোমার কোনো টিচার নাই, তোমার কোনো ভাইয়া নাই, কেউ নাই, মেন্টর নাই, কিছু নাই, কিছু লাগবে না তোমার। জাস্ট নিজের ভিতরে মাইন্ডসেটটা এমন করো, আমার কেউ নাই, আমার হাতে একটা আছে না। সবারই কিন্তু যে সহায়িকা আছে, মানে যে গাইডটা তোমরা ফলো করো ওইটা আছে, তুমি ওটাকে বেস করে আগাও না ভাইয়া। তুমি ওটাকেই বেস করে আগাও। তোমাকে যে মানে টিচার তো বাসায় গিয়ে পড়ানো লাগবে বা তো টিচার লাগবে, কিচ্ছু লাগবে না তোমার। তুমি শুধু তোমার নিজের ভিতরে মাইন্ডসেটটা ই করো, যে ফিক্সড করো যে আমি আমি এই লাপাত্তা মেয়ের মতো করব না। টিচাররা টিচার তোমাকে না পড়াইতে পারে, সেই কম বুঝে, কিন্তু যা বলে তা শুনো তুমি, তোমার রেজাল্ট অত ভালো হবে ভাইয়া। তুমি হচ্ছে ম্যাথের MCQ গুলো ফোকাস করো। সে কিন্তু সব পড়ছিল, কিন্তু একটাতে ভাই খেয়ে গেছে। এগুলো কিন্তু এই যে ক্যামেরার সামনে এসে কিন্তু আমি তো বানাই বলতেছি না, বাস্তব। এটা বাস্তব কথা ভাইয়া। তোমার যদি বিশ্বাস না হয়, তোমার তোমার আগের বারগুলোতে যারা এক্সাম দিছে, তারা ফেল করছে, ওদেরকে গিয়ে তুমি তো জিগাও যে ভাইয়া আপনি আপনি কেন ফেল করেছিলেন। একটাই অ্যান্সার হবে, আমি শুনি নাই, টিচারের কথা শুনি না, স্কুলের টিচারদের কথা শুনি না, কোচিং বা এই যে শুনে না বিদায় কিন্তু ওদের এই যে লাপাত্তা হয়েছে। তুমি পাত্তা দেবে না, তোমাকেও পাত্তা দিবে না। খাবা, সেটা যাতে না খাও, এগুলোতে যে ফোকাস দাও, ইনশাল্লাহ রেজাল্ট ভালো করতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।